বারংবার লোডশেডিং এর কারণে অতিষ্ঠ হয়ে বিদ্যুৎ দপ্তরে গাড়ি আটকে পথ অবরোধে সামিল হলো এলাকাবাসীরা। শনিবার ঘটনায় উত্তেজনা ছড়ায় উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার পাটহাটি মোড় এলাকায়। দপ্তরের তরফে প্রয়োজনীয় আশ্বাস না মিললে অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি বিক্ষোভকারীদের। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে চাকুলিয়া থানার পুলিশ। কোচবিহার রাজপ্রাসাদের কিছু অংশ জরাজীর্ণ হয়ে রয়েছে, এগুলো সংস্কার করা দরকার। বিষয়টি নিয়ে পুরাতত্ত্ব বিভাগের সাথে কথা বলবো। কোচবিহার রাজপ্রাসাদে এসে এমনটাই বলেন বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। রাজস্থানের পোখরানের বিধায়ক মহন্ত প্রতাপ গুড়ি এবং রামরাজ মিশনের পক্ষে কুবার রাজেন্দ্র সিং নারেগা কোচবিহারে এসেছেন। তাদের নিয়ে এদিন দুপুরে কোচবিহার রাজপ্রাসাদে আসেন অনন্ত মহারাজ। মাদক বিরোধী দিবস উপলক্ষে সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হলো ইটাহারে। শনিবার বিকেল নাগাদ ইটাহার থানার আইসি সুকুমার ঘোষ সহ অন্যান্য পুলিশ কর্মীদের নিয়ে ইটাহার শহরের রাস্তায় সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়। নদীতে স্নান করতে নেমে জলে তলিয়ে গেল এক যুবক। শনিবার দুপুর 2টা নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার আলতাপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের রাঘবপুর কুরকিটুলা গ্রামে নাগর নদীতে। স্থানীয় সূত্রের খবর 5 জন বন্ধু মিলে স্নান করতে নেমেছিল। স্নান করার সময় নাগর নদীর জলে তলিয়ে যায় একজন। নিখোঁজ যুবকের নাম চানি আলম, বাড়ি কামারতোর গ্রামে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। করণদিঘি থানার পুলিশ এবং একটি বেসরকারি স্কুলের পড়ুয়াদের নিয়ে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয়। ড্রাগের নেশা সর্বনাশা, মাদক হাটাও, সমাজ বাঁচাও, ড্রাগ মুক্ত সমাজ গড়ে তুলুন ইত্যাদি স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে করণদিঘি থানার পুলিশ, সিভিক ভলেন্টিয়ার এবং স্থানীয় বেসরকারি স্কুলের কচিকাচাদের সহযোগে যুব সমাজকে সচেতন করার জন্য আজকের পদযাত্রার আয়োজন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের অধীন লায়ন্স ক্লাব অফ রায়গঞ্জের 2024-25 বর্ষের ইনস্টলেশন সেরিমনি অনুষ্ঠিত হলো শনিবার। এদিন রায়গঞ্জ শহরের একটি অভিজাত হোটেলে বসে ইনস্টলেশন সেরিমনির আসর। উপস্থিত ছিলেন ডক্টর দীপক কুমার রায়, সুরেশ সারাফ, প্রদীপ কুমার ঘোষ, তমাল দাশগুপ্ত, শ্যাম আগরওয়াল, বিপ্লব কুমার ঘোষ সহ অন্যান্যরা।